ও মা, হ্যাঁ রে। মা, ইয়া বড় কাঁকড়া। লাউ এনেছি কাকিমা। হে বাবা রে, এত বড় কেঁকড়া, কচি লাউ। দাদার আজকে আমি রেসিপিটা করব লাউ কেঁকড়া। দে 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 দে, তুমি লাউটাও কাঁকড়ার সুন্দর। সাইজটা দেখো। সত্যি রে, এত বড় কেঁকড়া। হাই বাবা, এই দেখো বড় বড় কতগুলা নিয়ে আসছি দেখো। দাঁড়গুলাও দেখছিস, হ্যাঁ, দাঁড়গুলা বেঁধে দিয়েছে। কচি 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 লাউ লাউ পুরো। দারুণ। সেই দাদার রেসিপির কথাটা মনে পড়ে গেল। আজকে আমি বানাবো, তোদেরও দেখবি, খুব ভালো লাগবে খেতে। জাস্ট কাঁকড়ার সাইজটা দেখুন, ইয়া বড় একবারে জাম্বো। জাম্বো সাইজ। তো তোরা খাস না, আরে কিন্তু কল আমার কল কল বাবার বাড়িতে কল গেলে কল কল করছো। হ্যাঁ। মাছে দেখছো, মাছে দেখছো। সাবধান, যাচ্ছে, কামড়ে দেবে না, সাবধান, অন্তত দাঁতগুলো কামড়াবে না, এই যে বাঁধা আছে, এই যে বাঁধা আছে। তাও সেই জন্য। সাবধান। আবার কাঁকড়া নাকি শুনেছি মেঘ কামড়ে দিলে মেঘ না ডাকলে ছাড়ে না। হ্যাঁ হ্যাঁ, জানো না, ঠাম্মাকে বলে যে কাঁকড়াতে হাত দিবি না, একবার ধরে নিলে আগুন নাকি মেঘ না ডাকলে কাঁকড়া ছাড়ে না। এটা কি সত্যি? মেঘ না ডাকলে ছাড়ে না? হবে হ্যাঁ। হয়তো, আমি একবার শুনেছিলাম, কিন্তু আমি আপনারা যদি জানেন কমেন্টে জানাবেন। যাকে এই থাকলো কাঁকড়া তোমার, হ্যাঁ, আর এই থাকলো লাউ। এই নিয়ে কিন্তু বানা লাউ। কেঁকড়া। কাঁকড়া। এবারে কেঁকড়া ভাঙার পালা। ভয় যা করে কেঁকড়া ভাঙতে, কিন্তু আমাদের অভ্যস্ত হয়ে গেছে। কেন বলুন তো, আমরা বাচ্চাকাল থাকতে কেঁকড়া ভাঙি। আমাদের পাশে যেহেতু দীঘা, তো ভাঙাও আমাদের ছাড়ানো অভ্যাস আছে। এই যে দেখুন, এটা সুতলি দিয়ে বেঁধে দিয়েছে। তবুও সুতলি যদি এর না থাকতো, আমি লাস্টে কি করবেন, এই দুটো দাঁড়কে ধরে নেবেন, দিলে আর কামড়ানোর আর তারা সাহস পাবে না। এইটাকে দাঁড়টাকে বড় বারটাকে ভাঙিয়ে দিবেন। এই যে হাতে আপনাদের সাহস কুলাবে না ক্যাঁকড়াগুলো ভাঙতে, ঠুকিয়ে ঠুকিয়ে দিবেন। এই দাঁড়গুলো দিলে দেখবেন ভেঙে যাবে। এইরকম করে ভেঙে নেবেন। এই যে ছোট দাঁড়, আর কোনো কাটারির সাহায্য লাগবে না, হাতে এইরকম করে ভাঙা হয়ে যাবে। এইরকম করে মুড়ে দিবেন, ভেঙে নেবেন। এইরকম করে এইরকম করে ভেঙে নেবেন ছোট দাঁড়গুলো। এটা ভাঙা হয়ে গেল। তারপরে কি করবেন, এটা যেহেতু বড় কেঁকড়া, তো ছোট ছোট হলে হাতে এরকম কুড়ে দিয়েও ভাঙা যায় খোলটা। আর এটা যেহেতু বড় কেঁকড়া, আপনারা কি করবেন, এইটা একটু খালি ঠুকিয়ে দিবেন এইরকম করে, তার মাথার দিকে এরকম একটু ঠুকিয়ে দিবেন। এইরকম হাত দিয়ে খোলসটাকে এরকম ভেঙে নিয়ে আসবেন। এই যে দেখুন, এই খোলসটা ছাড়ানো হয়ে গেল। তারপরে দেখুন, এই যে খোলটা আমি বের করেছি, এই খোলের সাইডে দেখুন ঘিলু আছে। এই ক্যাঁকড়ার ঘিলু অনেক রকমের হয়। এক একটা ছাই কালারের হয়, এক একটা হলুদ, একবারে হলুদ ঘিলু হয়, আর এক একটা এই কালার, এই যে দেখছেন যে কালারটা আছে এই কালারের হয়। এই যে দেখুন, একটা বাটিতে এই ঘিলুগুলো রেখে দিই, একটু হালকা জলে আবার ধুতেও হবে। এই ক্যাঁকড়ারও সাইডে দেখুন, এইগুলো ফুলের মতো দেখুন, এগুলো কিন্তু খাওয়া হয় না, এগুলোকেও কেটে বাদ দিয়ে দেওয়া হয়। এই যে ছোট ছোট ফুলগুলো, এগুলোকেও আমি বাদ দিয়ে দেবো। এইগুলোকে এই যে দেখুন, এগুলো কোনোটাই খাওয়া হয় না, এগুলো সব বেছে ফেলে দিতে হয়। তারপরে এই যে ক্যাঁকড়ার এ সাইডেও একটা দেখুন খোলসের মতো আছে, সেটাকেও এরকম টেনে নিয়ে এই যে খুলে বের করতে হয়। এই যে এর ভেতরে অনেক নোংরা থাকে, কিন্তু এটা পরিষ্কার লাগছে, কিন্তু ভেতরে অনেক নোংরা থাকে। এই সাইডেরও এগুলো যে এগুলো আছে পাখনার মতো, এগুলোকেও কেটে বাদ দিয়ে দিতে হয়। এগুলা অনেক কিছু বাদ দিতে হয়। একটু বড় ক্যাঁকড়া যেহেতু, তার সব রকমের নোংরা থাকে। মোটামুটি সব পরিষ্কার করে নিয়েছি। এবারে কি করব, যেহেতু আমি লাউ ক্যাঁকড়া বানাবো, তো এত বড় গোটা ক্যাঁকড়া দেবো না, মাঝখান দিয়ে আমি এই ক্যাঁকড়াটাকে দুভাগ করে নেব। এই যে দেখুন, বড় ক্যাঁকড়া একটা দুভাগ করে নিলাম। এই ঘিলুও আছে তার অনেকটা, আরও বের করেও নিয়ে কিছুটা আছে আলগাতে। এটা বেশ সুন্দর, তার পুর আছে বেশ সুন্দর। ক্যাঁকড়াগুলো এবারে জলে রেখে দিলাম, ক্যাঁকড়া তুলে নিলাম। এই যে দেখুন, এই ক্যাঁকড়াটাকেও আবার ভাঙবো। এই লাউ ক্যাঁকড়াতে মাত্র 4টাই বড় বড় ক্যাঁকড়া দিয়ে দেবো, আর বাকি ক্যাঁকড়াগুলো রাত্রে মালাইকারি করে খাবো। সেই রকম ধরে একটু মাথাটা ঠুকিয়ে দিলাম। এইবারে সেই রকম দুহাত ধরে এটাকেও আমি টেনে নিচ্ছি। দেখুন, সে ক্যাঁকড়ার ঘিলুটা একটু হলুদ হলুদ ছিল, এটা একটু ঘিয়া ঘিয়া টাইপের। এইবারে ঘিলুগুলাকে আমি নিয়ে নিচ্ছি হাত দিয়ে, এইরকম করে ঘিলুগুলো আমি নিয়ে নিচ্ছি। ক্যাঁকড়াগুলো বেশ পুষ্টি আছে ভালো, আর ঘিলুগুলাও যে একবারে ভর্তি ঘিলু, খেতে যা লাগবে না। এই যে দেখুন, একবারে ভর্তি ভর্তি ঘিলু। সেই রকমই ছাড়িয়ে নেব। এই যে ফুলগুলো আছে এই যে ক্যাঁকড়ার, সেই রকমই ফুলগুলো ছাড়িয়ে নিচ্ছি। এই যে দেখুন, এরও ফুল আছে, সেই নোংরা ধরনের ফুল, যেরকম সেটা ছাড়িয়েছিলাম এটাও সেই রকম ছাড়িয়ে নেব। এই যে এই যে দেখুন, এই যে তার ভেতরে এই যে নোংরাটা বেরিয়ে আসছে। এই যে এই ঘিলুটাকেও আস্তে করে বের করে নিই, দিয়ে দু হাত দিয়ে দুভাগ করে নিলাম। সেই রকম এই ক্যাঁকড়াগুলোও জলে দিয়ে দিলাম। সেই রকম আবারও আমি ছাড়িয়ে নিচ্ছি আর একটা। বাবা গো, এ ক্যাঁকড়া তো আমাকে খেতে আসছে। আমি বাবা, আর দেখুন কি তার তেজ, দেখুন তার তেজ কি, সেগুলোকেও আমি হাতে সেই রকমই ভেঙে নিচ্ছি। এটা একটু, সেগুলো যে একটু বড় ছিল, এটা একটু মাঝারি ধরনের ক্যাঁকড়াটা, এই মাঝারি ক্যাঁকড়াটা, তাই আমি এটাকে গোটা রাখবো আজকে।
এটাকে আর দুভাগ করব না। সেরকম ঠুকিয়ে ঠুকিয়ে এটাকেও আমি একটু ভেঙে নিচ্ছি। বাড়িতে কেঁকড়া আসলে যেমন ঘরে বাচ্চাদের মাংস আসলে, মাংস এলে যেমন আনন্দ, কেঁকড়া এলেও আমাদের সবার ঘরে সবার আনন্দ। আর উড়িয়াতে বলতো, আমাদের সে পাশে তো উড়িষ্যার লোক সব থাকে, উড়িয়াতে কোঁকড়া আইছি, কোঁকড়া কড়মড় করি খামি, তার দাঁড়ো টাড়ো একবারে চিবি দেমি, পাটি দেমি। এ ঘিলুটা দেখুন আবার ডিপ হলুদ, একবারে গাঢ় হলুদ। বাস, কাঁকড়া কাটা শেষ। কি করব, এই ছোটো দাঁড়গুলোও খাওয়া হয়। তার এই যে নখগুলো আছে, নখগুলোকে কেটে দিতে হবে। এই নখগুলো আছে, এগুলোকে কেটে নিয়ে এগুলোকে দিয়ে দেবো, এটাও ভালো লাগে খেতে। আর বড় দাঁড়গুলো, এই যে বড় দাঁড়গুলো দেখছেন, এটাকে কি করব, এই যে তার নখগুলো, এই যে দাঁড়গুলো, এটাকে একটু ঠুকিয়ে দেবো, দিলে নখগুলো ভেঙে গেল। আর সামান্য একটু তার গায়ে খালি একটু ঠুকিয়ে ঠুকিয়ে দেবো। এই যে দাঁড়ের এই যে গাটা ভাঙলাম কেন বলুন তো, এর ভেতরে, কেঁকড়ার ভেতরে একটা শাঁস আছে, সেই শাঁসটা খেতে সুবিধা হয়। আর যদি এটা না ভাঙি তাহলে খেতে একটু অসুবিধা হবে। সেটাকে দাঁতে ভাঙে কড়ড় কড়ড় করে খোলাগুলা চিবিয়ে সে শাঁসটা আর পাওয়া যায় না, খোলের মধ্যেই ঢুকে যায়, মানে চিবাতে গেলে। সেই জন্য এটা একটু ভেঙে দিলে শাঁসটা তার কি সুন্দর বেরিয়ে আসবে। বাস, কাঁকড়া কাটা শেষ। এটা জলে যে ভিজিয়ে রাখলাম, যত নোংরা থাকবে একটু জলে বেরিয়ে আসবে। তারপরে ভালো করে এটাকে আবার কাঁকড়াগুলোকে আবার জলে ধুতে হবে। ঘিলুটা হালকা জলে ভালো করে একটু ধুতে হবে, একটু চোখলে চোখলে ধুলে আবার ঘিলু চলে যাবে। খুব সাবধানে ধুতে হবে। মশলা করব, আর আমার ভাসুজি যে আছে তাকে বলবো আমার হাতে লাউটা কেটে ফেল দিলে হয়ে যাবে তাড়াতাড়ি। আমি উঠি তাহলে। তুই লাউ নিয়ে চলে এসছিস, আমি ক্যাঁকড়াটাও ধুয়ে নিয়ে চলে এসেছি। এখানটা ক্যাঁকড়াটা রাখলাম, ক্যাঁকড়াটা নুন হলুদ মেখে মশলাগুলো করে ফেলি। তুই লাউটা কাট। ঠিক আছে, আমি লাউটা কেটে ফেলছি। হ্যাঁ, প্রথমে হলুদ দিয়ে দেব, তারপরে নুন দিয়ে দিলাম। এবারে সবগুলোকে ভালো করে একটু মাখিয়ে নেব। আমি জাস্ট একটু দাগ মেরে দিয়ে যাচ্ছি, তুই বাদ বাকিটা কর। কারণ বলে ছেলেরা নাকি আগে একটু দাগ মেরে দেয়, তারপরে মেয়েরা কাটে, তাই তো? হালকা একটু কেটে দিই। হ্যাঁ হ্যাঁ, বাস, ঠিক আছে। ফাঁক করে নিলাম। কচি লাউ, একেবারে কচি, বীজ একটাও বীজ নেই। হ্যাঁ, বীজ না, বীজ যদিও আছে খুব নরম। হ্যাঁ, নরম। এইভাবে ডুমু ডুমু করে কাটবো নাকি সরু না, সরু করে বেশি কাটবো? সরুও করবি না, মাঝারি সাইজের একটু ডুমু ডুমু করে কেটে নে। ঠিক আছে, এবার এই ফাঁকটাকেও ফালি ফালি করে কেটে নেব। তারপরে লাউয়ের খোসা ছাড়াবো। লাউর খোসাগুলো এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। আমার মনে হয় লাউটাকে এইভাবেই কাটতে বলে গেল কাকিমা। ঠিক হচ্ছে নান্টু দাদা? এইরকম করে লাউগুলো কেটে নিলাম। এবার লাউগুলো জলে দিয়ে দেব। আপনারা বটিতেও কাটতে পারেন, আমি আপাতত ছুরিতে করে নিচ্ছি, কারণ আমি বটিতে কাটতে একদমই পারি না। কাকিমা খুব ভালো বটিতে কাটতে পারে। এইভাবে আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এবার আমি ডুমু ডুমু করে লাউটা কেটে নেব। এটা বুড়ো হয়ে গেলে এটা বাদ দিয়ে দিই, কিন্তু এখন এটা খুব নরম তো, দিলে বেশ তরকারিটা মাখামাখো হবে, সেই জন্য এটা আমরা রেখেই দিচ্ছি। রিমি সর রে, হ্যাঁ, শিল নিয়ে চলে এসেছি মশলা করব বলে। ছুরি দিয়ে কাটছে, কিন্তু পুরনো রান্না আমরা ছুরি দিয়ে পারতাম না, বঁটি দিয়ে করতাম, শিলে মশলা বাটি। এখনকার প্রজন্মের সব ছেলেমেয়েরা কি করে, মিক্সিতে মশলা বাটে। এই যে ছুরি দিয়ে লাউ কাটছে। প্রথমে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজের সঙ্গে আদাটাও বেটে নেব। এবারে দুটোকে একসঙ্গে বেটে নিলাম। শ্বশুর মশাই কি করছিলেন, একটা দোপাখা, মানে চুলি, মানে উনান বলে, চুলি বলে, উড়িয়াতে চুলি বলে। সে দোপাখা, দু সাইডে উনানের চুলি থাকবে, একটা কাঠ ঢুকানো হবে। সেই যেমন এই দু সাইডে গ্যাসের চুলা থাকে যেরকম, এটা গ্যাসের, সেটা উনানেরও থাকতো। একটা কাঠ ঢুকালেই দুটা রান্না হবে, এক সাইডে ভাত হতো, এক সাইডে তরকারি হতো। আবার ধোঁয়া বেরিয়ে যেত ওপরে, তার উপরে একটা চোঙা দেওয়া থাকতো, সেটা ধোঁয়া বেরিয়ে যেত ছাদে। তো আমি অনেক রকমের কাঠ গুঁড়াই রান্না করেছি, ধোঁয়া চুলি, সেই যে বলছি একটা জ্বালনে রান্না করেছি, আর আঁচে রান্না করেছি, গ্যাসে করেছি, উনানে করছি, আর এখনকার যে আধুনিক গ্যাস। রান্না পুরনো দিনের শিখি, কিন্তু করি নতুনের মতো করে। কেন, মিক্সি শিল তো পাবো না, মিক্সিতে বাটতে হয়। বটি আছে, বাট পারি না, ছুরিতে কাটি। এখনকার যে তো ছুরি সব গেছ গেছ করে কেটে যায়। কাঁচিও রাখি সাথে, কাটতে সুবিধে হয় বলে। কাঁচা লঙ্কা ছুরিতে কাটতে যদি হাতে লাগে, কি করি, ওই তরকারি হচ্ছে, ঝাল দেবো, এইভাবে করে কেটে ফেলে দিই। যাই হোক, আমি মশলাগুলো করে নিই। কিন্তু জিজ্ঞেস করি কাকিমা, তুমি কেমন করে করো বলো। তারপরে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, গোটা জিরে, গোলমরিচ। এবারে তিনটেকে একসঙ্গে বেটে নিচ্ছি। লাউটা আমি কেটে নিয়েছি, ঠিক আছে, দেখো ঠিক আছে তো লাউটা? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আর লাউটা ভালো করে ধুয়ে নিই। হ্যাঁ, ধুয়ে জল ঝরিয়ে আনবো তো। হ্যাঁ, আর এতে আমি কোনো আর মশলা দেব না। এই তিনটা মশলা বাটা হয়ে গেলেই হয়ে যাবে। ব্যাস, বাটা হয়ে গেছে, এটাকে তুলে নেব। এই মশলাটা বাটির মধ্যে রেখে দিলাম। এই মশলা বাটিতেই 1 চামচ হলুদ দিয়ে দিলাম, সামান্য একটু জল দিয়ে দিলাম। তারপরে সব মশলাকে একটু ভালোভাবে মিশিয়ে নেব।
মশলাটা আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন, কোনো অসুবিধে নেই। মশলাটা তৈরি হয়ে গেছে, ভালোভাবে গুলিয়ে গেছে, এবারে রেখে দিচ্ছি। কড়াই নিয়ে চলে এসেছি, কড়াইটা গ্যাসে বসিয়ে দিলাম, আঁচটা ধরিয়ে দিই, আঁচটা জ্বালিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেছে, সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবারে কাঁকড়াগুলো ভেজে নেব। কাঁকড়াগুলোকে তো ধীরে ধীরে কোনো নাড়ার দরকার নাই, কারণ কাঁকড়া চিট হয় না, যেহেতু কাঁকড়াগুলো শক্ত, ভাঙার কোনো প্রশ্ন নাই, সেই জন্য জোরে নাড়া দিলেও কোনো ক্ষতি নেই। কাকিমা বেসনের কাছে ঘিলুটা ছিল, তুমি কি ঘিলুটা দেবে না? হ্যাঁ, আমি ভুলে গেছিলাম রে, আমি এখানে রাখলাম। হ্যাঁ, এখন ঘিলুটা দিব না, যখন কষবো তখনই ঘিলুটা দেবো। কাঁকড়াগুলো এবারে তুলে নেব। এই যে কাঁকড়ার তেলগুলো আছে, ভাজার সময় যে তেলটা দিয়েছিলাম সেটা কিন্তু এখন তুলবো না, ওপর থেকে শুধু কাঁকড়াগুলো তুলে হ্যাঁ হ্যাঁ, ওপর থেকেই তুলে নিচ্ছি কাঁকড়াগুলো, যাতে তেলটা নিচে থাকে। কাঁকড়া ভাজাগুলো এখানে রেখে দিলাম। এই কাঁকড়া ভাজার তেলে আমি লাউগুলো দিয়ে দেবো। রিমি, লাউটা দিয়ে দে তো তেলের মধ্যে। এবারে লাউটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব তেলের মধ্যে। বেশিক্ষণ কিন্তু নাড়াচাড়া করব না, 2-1 মিনিটের মতো লাউটাকে একটু নাড়াচাড়া করে নেব। লাউটাকে বেশিক্ষণ নাড়াচাড়া করছি না কেন, আমি এখন নুন দেব আর মশলা বাটাটা দেব, দিয়ে ভালো করে কষবো। নুন দিয়ে দিলাম, মশলা বাটাটাও দিয়ে দিলাম। এটা কি বাটা দিলাম বলুন তো? যেটা জিরে আর কাঁচা লঙ্কা গোলমরিচ বাটাটা হলুদের সঙ্গে জলে গুলিয়ে রেখেছিলাম, সেই মশলা বাটাটা দিয়ে দিলাম। এখন দিয়ে ভালো করে কষতে থাকবো যতক্ষণ জলটা না শুকোচ্ছে আর লাউটা যতক্ষণ সেদ্ধ না হচ্ছে, ততক্ষণ আমি কষতেই থাকবো ভালোভাবে। আর লাউ তো জানেন জল বেরায়, যতক্ষণ এসব জল না মরছে আমি ভালোভাবে ততক্ষণ কষতেই থাকবো। এই জলটা দেখছেন, এই জলটাকে পুরোপুরি মারতে হবে। লাউ থেকে জল অনেক বেরায়, আর জড়িয়ে গেলে একটুকু হয়ে যাবে লাউটা। একটু ঢাকা দিয়ে দিলাম যাতে ভালোভাবে সেদ্ধটা হয়। এবারে ঢাকাটা তুলে নিলাম, দেখি সেদ্ধ হয়েছে নাকি। এই যে দেখুন, সেদ্ধও হয়ে গেছে, জলও মরে এসছে। এটাকে এবারে তুলে নেব। এদিকে মেঘও ঘনিয়ে আসছে, কালবৈশাখী ঝড়ের মতো। এই পাত্রে এটা একটা ঢেলে নিচ্ছি। কড়াইটা আবার ধুয়ে নিয়ে চলে এসেছি, কড়াইটা গ্যাসে বসিয়ে দিলাম, আঁচটা জ্বালিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে 1 চামচ ঘি দিয়ে দিলাম, 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, অল্প করে 5 ফোড়নও একটু দিয়ে দিচ্ছি। হালকা একটু গন্ধ বেরিয়ে এসছে, এবারে পেঁয়াজ আর আদাটা যে একসঙ্গে বেটে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি। এবারে তেলের সাথে মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব ঘিয়ের সাথে, যাতে কাঁচা গন্ধটা যেন চলে যায় মশলাটা ভাজা হয়ে গেছে, কাঁচা গন্ধটাও মশলা চলে গেছে। এবারে যে আমি কাঁকড়াটা ভেজে রেখেছিলাম সেই কাঁকড়াটা দিয়ে দিচ্ছি মশলার সঙ্গে, আর তার সঙ্গে ঘিলুটাও এক্ষুনি দিয়ে দিলাম। দিয়ে একসঙ্গে একটু ভালোভাবে কষিয়ে নেব। লাউটা যেহেতু সেদ্ধ আছে, সেই জন্য কাঁকড়াটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি মশলার সঙ্গে। প্রায় আমি মশলার সঙ্গে 5 থেকে 7 মিনিট ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবারে লাউটা যে সেদ্ধ করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম, লাউটা দিয়ে দিলাম। ভালোভাবে কাঁকড়া লাউ একসঙ্গে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। 5-6 মিনিট আমি নাড়াচাড়া করে নিয়েছি, আরও কিন্তু 2-4 মিনিট একটু ঢাকাটা দিয়ে সেদ্ধটা করে নিই, দিলে কাঁকড়াটা ভালোভাবে আরও সুসেদ্ধ হয়ে যাবে। ঢাকাটা দিয়ে দিলাম, ঢাকাটা তুললাম। স্বাদ ব্যালেন্সের জন্য আমি অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে নাও দিতে পারেন চিনি। এবারে কাঁকড়াটাও সেদ্ধ হয়ে গেছে, আর লাউটা তো অনেকক্ষণ থেকেই আগে সুসেদ্ধ হয়ে গেছিলো। এবারে সব কিছু ভালোভাবে একটু মিশিয়ে নিই, রান্না কমপ্লিট হয়ে গেল। বাস, এবারে ঢাকাটা দিয়ে দিলাম, গ্যাসটা বন্ধ করলাম। সমস্ত গুছিয়ে আমার বাবুকে ডাকা, বাবুর সঙ্গেও আর একজন আছে আমার ভাসুরঝি, 2 জন ভাই বোনকে ডেকে দিই, তারপরে গিয়ে ভাতটা বাড়তে যাব। বাবু আর রিমি চলাই রে, হয়ে গেছে লাউ কাঁকড়া, খাবি আয়। তোরা বসে গেছিস, আয় নে, ভাতও বেড়ে নিয়ে চলে এসেছি তোদের জন্য। বাহ, ঘি ঘি টাইপের একটা গন্ধ বেরালো। ঘি কাঁকড়ার বাবা, সবুজ সইছে নি তোর। সাবধানে দেবে। হ্যাঁ নে, আগে দিচ্ছি, খা। এই লোভনীয় লাগছে না? হ্যাঁ, আমি তো দেখি আমার জিভে জল চলে এলো। তোমাকে বলেছিলাম না আমি নেক্সট টাইমে কাঁকড়া বানাবে, আমাকে আমি গেলেই কাঁকড়া আনো। যা ছদরে গেল। বাট দেখতে তো ভালো লাগছে। ওইটাই একটু খেতে, দাঁড়া, একটু লাউ দাও, একটু লাউও দিচ্ছি না, এটা দিয়ে মেখে খাবো। আবার ছদরে গেল। লাউ কাঁকড়াটা ভাতে জাস্ট মেখে, এই যে মা ভেঙে রেখেছে কেন আমি বলে দিচ্ছি, জাস্ট একটা হাতেই পুরো মাংসটা হাতের মুঠোয় চলে এলো, কোনো কষ্ট করতে হলো না আপনাকে। আর যদি এটা না ভাঙতেন তাহলে মুখের মধ্যে ভেঙে আপনাকে এই মাংসটা বের করতে হতো।
এই যে পুরো মাংসটা চলে এলো হাতে, এটা বলে কাঁকড়ার শ্বাস ভেতরের। হাতে মাখলাম, একটু দাঁড়ও আছে, একসাথে নিয়ে এবার কাঁকড়াটাকে ভাঙতে পারি না, ভীষণ গরম, মানে আমার সহ্য হচ্ছে না, মানে ভাতটাকে ভাঙলাম, শাঁসটাকে নিয়ে কিরকম অসাধারণ হচ্ছে, হাতটা দাও। দারুণ। দারুণ হয়েছে, এত কম মশলা দিয়ে এত ভালো কাঁকড়া হয়েছে, আমি কি বলবো। প্রথমবার লাউ কাঁকড়া খাচ্ছি, আর হ্যাঁ। এটা বিশ্বাস করুন অসাধারণ খেতে হয়েছে। কাঁকড়া কষাও খাই, হ্যাঁ, কাঁকড়া কিন্তু এটা বাটি চচ্চড়ি খাই। কিন্তু এটা একটা অন্য স্বাদ আর মারাত্মক স্বাদ, সবকিছু ব্যালেন্স। দেখুন রস একবারে, মাংস ভর্তি তার ভর্তি, ভেতরে। তার ভেতরে একবারে মানে পুরুষ্টি হয়ে আছে কাঁকড়ার ভেতরে। এই দেখুন আমি এক একটা কাঁকড়া ফসা হয়, ভেতরে কিছু থাকে না। দারুণ। এটা বেশ সুন্দর শ্বাস দাঁতটা আছে। ভেঙেছি, এমন হ্যাঁ। করে ফাটানো আছে, দেখ। শ্বাসটা ঠিক আছে, কিছু হয়নি, ভাঙতেই বেরিয়ে পড়লো। হ্যাঁ, দেখ। এই যে এটাকে ওই জন্য মা হালকা করে ভেঙে দেয়। হ্যাঁ নিলাম টেনে। অনেকে হয়েছে? বলে কাঁকড়া খেতে ভালো লাগে, কিন্তু বাঁচতে প্রবলেম বলে অনেকে খেতে খেতে চায় না। চায় না, তার দাঁড়গুলো দেখেই মানুষের অনেকে সেই ভয় বাঁচা পেয়ে যায়। নয়, খাবার সময়ও তো বেঁচে খেতে বেঁচে হয়। দেয়। আচ্ছা, সেটা না। তো হ্যাঁ, সে তো এই বাট যে একটা কথাই তার আছে যে ডাঁটা। কষ্ট করলে কেষ্ট মেলে না, এই কষ্টটা না করলে এত ভালো একটা ফ্লেভার ওইটা তো আসবে না মুখের মধ্যে না। যারা লাউ কাঁকড়া সাথে পরিচিত তারা জানেন কেমন স্বাদ, আর যারা পরিচিত নয় অবশ্যই বাড়িতে বানান। দারুণ খেতে হবে। তোরা খা, আজকে আমার বার আছে, ও, আজকে আমি আচ্ছা। খাবো না। তাহলে রেখে পরের দেবে, দিন। হ্যাঁ, রেখে আমি- দেবে, হ্যাঁ, কালকে খাবে। বাস। সত্যি অসাধারণ হয়েছে। যারা না বানিয়েছেন তারা অবশ্যই বানান, আর যারা বানিয়েছেন তারাও কমেন্ট করে জানান যে কেমন খেতে হয়। কাঁকড়া যদি বাজারে পাওয়া যায় কিনুন, এক্ষুনি বানান। বানিয়ে খান। আর কচি লাউতে কচি আরো লাউ। বেশি ভালো। কচি লাউ কাঁকড়ার যে ঘিলুটা, তার তো আরো স্বাদ তো আরো দুগুণ বাড়িয়ে দিয়েছে। ভাইও খাবে, সবাই একসাথে খাওয়া দাওয়া করবো। মেঘটা উঠেছিল কিন্তু মেঘটা ছেড়ে গেল। ছেড়ে গেছে। আমরা এখন খাই, আজকের জন্য এইটুকু। আবার ফিরে আসছি অন্য রেসিপি নিয়ে, ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লাউ কাঁকড়া বাড়িতে যদি পারেন তো একবার বানিয়ে খাবেন। ভালোবেসে খেয়ে একসাথে বলবেন দারুণ।